দর্শক আসসালামু আলাইকুম। আমরা এখানে বাছুরগুলো দেখছি, আর এর পাশে দেখছি আমরা উজ্জ্বল ভাইকে। উজ্জ্বল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? জি, কি অবস্থা বলেন? এই তো ভাই চলতেছে। অনেকদিন পর আসলাম আবারও। আমি তো মাঝে মধ্যে আসবো আর কি। মাঝে মধ্যে? হ্যাঁ। কেন ভাই? আমি প্রতিদিন না তো। প্রতিদিন না, মানে আসলাম, নিয়ে আসলাম, ভিডিও দিলাম, নিয়ে আসলাম, ভিডিও না দিলাম, না না ওরকম না? ওই সিস্টেম ব্যবসা করি আমি। ওই সিস্টেম করে না। না। আচ্ছা, যাই হোক, আমরা আজকে কি দেখবো আসলে আমাদের? আজকে দেখবেন, মানে একটা করে এর আগে ভিডিও দিয়েছিলাম আমি। আচ্ছা, 1 নভেম্বরে। হ্যাঁ। মুন্ডি জার্সি একটা। আচ্ছা, মুন্ডি জার্সি। ফ্ল্যাগবি বাচ্চাটা। হ্যাঁ, এই ফ্ল্যাগবি বাচ্চা। হ্যাঁ, তো এটা আমি মূলত ভিডিও দেওয়ার কারণ আমার লোকালে কিছু বিক্রি হয়, আমার লোকালি বেচি আমি। আচ্ছা আমার বাইরে বেচার দরকার নেই। আচ্ছা, বাইরে আমি খুব কম বেচি, হ্যাঁ। লোকালি আমার বেচা কিনা। তো এটা কি লোকালে বিক্রি করছিলেন? বিক্রি করছিলাম আমি। কেন? আমি দাম চাইছিলাম ওই প্রতিবেদনে 4,80,000 টাকা। হ্যাঁ, আমি বিক্রি করছিলাম 4,07,000 টাকা। আচ্ছা তো যে কোনো সমস্যার কারণে গরুটা ওই লোক আবার বিক্রি করছে। আচ্ছা। আমার খুব ক্লোজ লোককে দিছিলাম আর কি গরুটা, মানে লোকালে দিছিলাম। হ্যাঁ। ওই লোক আবার গরুটা বিক্রি করছে, তো গরুটা আমি 4 লাখ ভাঙে গরুটা কিনছি। আবার সেই গরুটা ওনাকে দিয়ে বীজও দেওয়াছিলাম গরুটা আমি 2 দিন। উনাকে দিয়ে? হ্যাঁ, বীজ দিছি, এসিআই বীজ দিছি। আচ্ছা। আজকে প্রায় 24-25 দিন হচ্ছে। আচ্ছা তবে আশা রাখি গরুটা একবারে কনসেপ্ট হইতে পারে। এর আগে যে আমি কনসেপ্ট করেছিলাম যে ফ্ল্যাগবি বীজ দিয়ে, আচ্ছা, একবারে কনসেপ্ট করেছিলাম, 2 দিন বীজ দিছিলাম, হ্যাঁ, একবারে কনসেপ্ট করছি। তাহলে হচ্ছে এটা হচ্ছে ফ্ল্যাগবি বাচ্চাটা? ফ্ল্যাগবি বাচ্চাটা। আচ্ছা, বকনা বাচ্চা। আচ্ছা, আর এটা? এইটা হচ্ছে আরেকটা জার্সির বাচ্চা। এটা আরেকটা জার্সির বাচ্চা, কিন্তু এটা ফ্রিজিয়ান এটাই, রয়েছে। হ্যাঁ, এটা ফ্রিজিয়ান। এটা কি ষাঁড় না বকনা? এটা বকনা বাচ্চা। এটা বকনা বাচ্চা। বাচ্চাটাকে একটু ঘুরান তো দেখি। তারপরে আমরা গরুর মধ্যে যাব, ডিটেলসে চলে যাব আমরা। এই যে, হ্যাঁ, এই দুটো হচ্ছে বাচ্চা। বাচ্চা খুব সুন্দর বাচ্চা। বাচ্চা খুব সুন্দর না? এটা কিসের বাচ্চা? এটা ফ্রিজিয়ান বাচ্চা। এটা ফ্রিজিয়ান? জার্সির বাচ্চা। আচ্ছা, এই বাচ্চাটা হচ্ছে এই গরুটা। আচ্ছা, এটাও তো জার্সি? এটাও জার্সি। এটার বয়স? এটার বয়স, এটা প্রথম বাচ্চা। আচ্ছা, এটা প্রথম বাচ্চা, কিন্তু বয়স জুয়ান। বয়স জুয়ান? যদি একে বলতে পারে যে 2 নম্বর বাচ্চা হইছে, হ্যাঁ, তো গাই বাচ্চা ফ্রি দিই। কেন ভাই, মানে এত জুয়ান বয়সে প্রথম বাচ্চা? এই গরুটা আমার কেনা ছিল তো, হ্যাঁ, এটা হয়তো যার কাছে ছিল, ওই যে কাঁঠাল পাকাইতে পারতেছিল না, আচ্ছা, তো লাস্টে জুয়ান হয়ে গেছে বয়স একবারে। হ্যাঁ, জুয়ান বয়সে কিনছি আমি ওর গাভী। জুয়ান বয়সে কিনছেন? হ্যাঁ, জুয়ান বয়সে গাভী। আচ্ছা, এটার কোনো সমস্যাটা? আচ্ছা, এইটার সমস্যা একটা আমি বলে দিই দর্শকদের। হ্যাঁ। এইটা দুধ ছিল আগে 20-এর উপরে দুধ ছিল, হ্যাঁ, এখন বর্তমানে 14-15 দুধ আছে, দুধ ছেঁকে নিবে। এইটার একটা সমস্যা আছে, একটা বাটে একটু ম্যাস্টারিস হওয়ার পরে হ্যাঁ, একটু বাট একটু ভাঁচা একটু ছোট বড় হয়ে গেছে। আচ্ছা, একটু দুধ কম আছে এই যে আচ্ছা। সামনের ডান দিকের বাটটাতে। আচ্ছা, সামনের ডান দিকের হ্যাঁ। বাটটা। আচ্ছা, এছাড়া আর কোনো সমস্যা নেই। এছাড়া এখন দুধটা আপনি 14 থেকে 15 মাসের দুধ ছেঁকে নিবে। 14 যদি বাছুর দিয়ে ছেঁকবে, যদি হাত পানা ছেঁকবে, হাত পানা ছেঁকবে। আমার এখানে সম্পূর্ণ হাত পানায় দুধ ছেঁকা হয়। হাত পানা ছেঁকা? হাত পানা ছেঁকা হয়। এটা তো এর আগেও আপনি হ্যাঁ, বলছেন। এর আগে বলছি আমি। হ্যাঁ। এ নিয়ে মানুষের অনেকজন অনেক চিন্তা ভাবনা মন্তব্য করে। হ্যাঁ। এরা করতে পারে, অনেকজন অনেক কথা চিন্তা ভাবনা করতে পারে। আচ্ছা। একটা লোক সবার কাছে ভালো হয় না। আচ্ছা, একটা লোক সবার কারণ যে বেটা প্রতিদিন ভিডিও দিয়ে গরু বেচে, এর হিসাব করলে চলবে না। এর হিসাব করেছে? এর হিসাব করলে চলবে না। আচ্ছা আচ্ছা। তারপরে আরেকজন দর্শকদের কিছু বলি আজকে আমি। হ্যাঁ। যে বলে যে প্রবাসী ভাইদেরকে টুপি পরানোর জন্য হ্যাঁ, এগুলা কথাবার্তা বলে। হ্যাঁ হ্যাঁ, ভাই প্রবাসী ভাইরা, আপনারা আমার কাছে গরু নেওয়ার দরকার নেই। আপনার লোকাল কাস্টমার দরকার? আপনারা আমার লোকাল কাস্টমার কাছে আমি বিক্রি শেষ। আচ্ছা। এই বলে এই বাচ্চা একে লাগায় সেটিং করে দিল, ওই বাচ্চাকে লাগায়, আর গরুর বাচ্চা অন্য বাচ্চা লাগায় দিল, লাভ দিবে গরুটা। এক কথায় হচ্ছে আপনার বাইরের কোনো কাস্টমারের দরকার নেই? আমার দরকার নেই, আমি লোকালি বেচবো। লোকালি বেচবো? হ্যাঁ। তো লোকালি বেচলে ভিডিও করার দরকার ঠিক? হ্যাঁ, মানে আমার কাছে কি মাল আছে আমি একটু দেখাই দর্শকদেরকে। আচ্ছা, দর্শকদের দেখায় এটাই। এই যে কিন্তু আমি একটা কথা বলি। হ্যাঁ, এই যে আমার কাছে যে জার্সি গরু আছে, যে হ্যাঁ, আপনি হাজারে একটা মিলবে। আচ্ছা, অথচ দেখেন কেউ কেউ প্রতিবেদন দিচ্ছে কালা ভুজুঙ্গা গরু একেবারে। হ্যাঁ, আপনারা তো হাটে দেখেন তো, হ্যাঁ, হ্যাঁ। কালো গরু কেমন মান, আর সাদা কালো গরু কেমন মান, আর লাল জার্সি কেমন মান। শখের তোলা 80 টাকা। কেউ দেখেন বিদেশ থেকে পাখি নিয়ে এসে পুষতেছে, 5 লাখ টাকা 6 লাখ টাকা জোড়া। আচ্ছা, শখের তোলা। এরকম জার্সি সচরাচর কিন্তু আপনি অ্যাভেলেবেল পাবেন না কিন্তু। হ্যাঁ, এই জার্সিও মনে করেন যে শখের তোলা 80 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আজকে আপনি দেখেন যে 1 মাসের মধ্যে হ্যাঁ, কেউ জার্সি প্রতিবেদন দেন নাকি নর্থ বেঙ্গলে, আচ্ছা, উত্তরবঙ্গে কেউ আচ্ছা দিতে পারেনি। আচ্ছা, আমার কাছে যেগুলো কালেকশন আছে, তাহলে আরো কালেকশন আছে, হ্যাঁ, কেউ দিতে পারেনি কি? আরো মুন্ডি। আবার কেউ ফের বলে হ্যাঁ, হ্যাঁ আপনি এত টাকা দিয়ে কেন জার্সি কিনতে যাবেন, মুন্ডি জার্সি, হ্যাঁ, এর থেকে আপনি ফ্রিজিয়ান 2টা গরু পাবেন, হ্যাঁ, দুনিয়ার কথা দুনিয়ার কথা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি কিন্তু এগুলা করি নাকি। তাহলে এটার দুধ কতটুকু? এটা দুধ আছে এখন 14 থেকে 15 মাসে।
এটার দুধ আছে 14 থেকে 15 দেখেন চামড়া দেখেন একদম ছোট ছোট মতো পাতলা গরু। আচ্ছা 14 থেকে 15 হ্যাঁ। দুধ আছে, এটার সাথে বেটি বাচ্চা আছে, এটার সঙ্গে বেটি বাচ্চা আছে। কোনো বীজ টিজ দেওয়া হয়নি, কোনো কিছু হয়নি। আচ্ছা ওই বলবো না যে গরু ওই বীজ হয়েছে আপনার, ওই বীজ দেওয়া হয়েছে অমুক ফলন দোষ না। আচ্ছা আর একটা কথা দর্শককে বলি আমি, হ্যাঁ যে সেটা কথা হচ্ছে কেউ কেউ দেখবেন প্রতিবেদনে দেখায় বলে যে 2 দাঁত বয়স, আগর বয়স 4 দাঁত বয়স, মানে দাঁত দেখার জন্য একটা ব্যস্ত। আচ্ছা। মনে হচ্ছে যে একেবারে হ্যাঁ। টুথপেস্ট, পেপসুডেন্ট, নাইট্রিক অ্যাসিড যা আছে হ্যাঁ। ওই দিয়ে মনে হচ্ছে দাঁত মাঝে ফেলেছে, মাঝে ফেলেছে। তখন দেখাই দিবে, তখন দেখা দিবে তখন 2 দেখাই দাঁত 4 দিবে। দাঁতে। আর যখন আপনি দর্শক আপনাদেরকে একটা কথা বলে দিই আমি, হ্যাঁ। যে ওই যখনই বলবে 6 দাঁতে খিল ফুটছে, হ্যাঁ ওই বেটাকে কান পট্টিতে থাপ্পড় দিবেন। আচ্ছা। ওই গরু 2 বছর আগে জোয়ান হয়ে গেছে, 6 দাঁতের উপর 6 দাঁতে খিল ফুটছে, তখন আর দাঁত দেখাবে না, তখন আর দাঁত দেখাবে না। তখন দাঁত দেখাবে না, গরু 2 বছর আগে জোয়ান হয়ে গেছে। আচ্ছা। তারপরে দর্শকদের আরেকটা কথা বলি, হ্যাঁ। যে যারা প্রতিবেদন দেয় প্রতিদিন হ্যাঁ প্রতিবেদন দিয়ে গরু বিক্রি করে, তা কিন্তু লোকালে বিক্রি হতে করতে পারে না কিন্তু। আচ্ছা সে কি করে, যে আমি গরুটা দর্শক এখনই কিনে নিয়ে আসলাম, এই এখনই প্রতিবেদন দিচ্ছি 2000 টাকা লাভে, হ্যাঁ ওর মায়ের জুট নাই হ্যাঁ যে 2000 টাকা লাভে কেউ গরু বিক্রি করে, আচ্ছা যেমন কোনো ব্যবসার দাম নাই। আচ্ছা আচ্ছা এই জন্য দর্শক থেকে বলবো যে এরকম মিথ্যা প্রশ্রয়ে গরু কিনবেন না। আচ্ছা, তাহলে এটা একটা গেল। হ্যাঁ। আর আর আপনি বলছেন আপনার এই জার্সিটা, সেই আবার মুন্ডি আমার, হ্যাঁ সেই আবার মুন্ডি আপনার কাছে, সেই আবার মুন্ডি। আপনার কাছে আমার কিনছি আমি, 1 মাসের বীজ দেওয়া হয়ে গেছে, হ্যাঁ। চলতেছে 1 মাস। হ্যাঁ। আশা রাখি কনসেপ্ট করতে, আশা রাখেন কনসেপ্ট করছেন। কনসেপ্ট করতে। এই গরুটা কি এর আগে আমি যে কনসেপ্ট করাইছি, যে হ্যাঁ। সিরিয়ালে আমি 2 দিন বীজ দিছিলাম, হ্যাঁ তাতে গরুটা একবারে কনসেপ্ট করছিলাম। আচ্ছা এই গরুটা মানে কি ভিতরে ইউটেস সার্ভিস খুব ভালো, আচ্ছা 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 মানে বেশি সিগ্রেশন আসে না। হুম এসিআই বীজ দেওয়া, এসিআই এর সাজ্জাদকে দিয়ে বীজ দেওয়া হয়েছে, হ্যাঁ তার নাম্বার নিলে তার সাথে যোগাযোগ করলে হবে, সেই বলে দেবে যে কি অবস্থা। আচ্ছা। এখন গরুর দুধ আছে, তখন গরুর দুধ ছিল 25টা বলছিলাম, হ্যাঁ। এখন গরুর দুধ আছে 20। বিশ্বের কেন? এখন একটু কমে গেছে দুধ। আচ্ছা কমে গেছে, মানে যার কাছে গেছিল, 1 মাসে, হ্যাঁ, যার কাছে গেছিল সে মেনটেন করতে পারে সে না। maintain করতে পারে। তার ওয়াইফ মারা গেছিল, ও এর কারণে গরুটা দিল। আবার সেই কারণে গরুটা, আবার আমি গরুটা নিয়ে আসি। সে আমাকে বলছে যে ভাই আপনি এই গরুটা নিয়ে নিন। হ্যাঁ তা আমি আর মানে সে আর কোনো লোক তাহলে তো আপনারই লাভ। আমার লাভ হয়েছে, হ্যাঁ আমার লাভ হয়েছে, সে আর কাউকে দেখায় দেখায় নাই। না। মানে কিছু লোক গৃহস্থ আছে না, হ্যাঁ। 20 জনকে গরু দেখায় একজনকে দিবে, হ্যাঁ এই লোক সেরকম না, আচ্ছা এই লোক সেই রকম। সেরকম না। আচ্ছা বাহ বাহ বাহ, এই যে গাছ উঠাচ্ছে, গাছ উঠছে না, এটা হচ্ছে আদর আদর আদর। তো যাই হোক, গরুটা যখন ফেরত আসছে হ্যাঁ। আপনার কাছে আবার, তো আপনি তো একটু কমে মনে হয় নিতে পারছেন। হ্যাঁ আমি কমে নিছি। আমি ওইবার দিয়েছিলাম প্রতিবেদন হ্যাঁ। 4,80,000, হ্যাঁ আর আমি বিক্রি করছিলাম 4,07,000। আচ্ছা, আমি 4 লাখ ভাঙে কিনছি, 4 লাখ ভাঙে বেচবো। 4 লাখ ভাঙে বেচবেন এখন? হ্যাঁ, কত তাও না বলবেন না? ওটা দর্শকরা যদি নিতে চায়, হ্যাঁ কেউ মানে লোকাল কাস্টমার, লোকাল কাস্টমার দুধ থেকে দেখে নিবে। আপনার কোনো বাইরের কাস্টমার বা প্রবাসীর কোনো টার্গেট না? আমার কোনো টার্গেট নাই। হ্যাঁ আপনার হচ্ছে লোকাল কাস্টমার, কেউ যদি নিয়ে, ভাই অত লাভ করে গরু বেচি না, হ্যাঁ। আর অত আশা আকাঙ্ক্ষা করি না আচ্ছা যে আমাকে 2-3টা বাড়ি করতে হবে, হ্যাঁ। এগুলা আশা আকাঙ্ক্ষা করে গরু ব্যবসা করি না। আচ্ছা আচ্ছা, তো যাই হোক এটা হচ্ছে একটা, এখন দুধ আছে 20-এর মতো, এইটা 20-এর দুধ ছেঁকে নিবে, ছেঁকে নেবে। আচ্ছা, আর বাছুর হচ্ছে ফ্ল্যাগ বিটা, গাভী বাচ্চা। আমার মুখের কথা না, সাথে 1 মাস গাভী, সাথে 1 মাস গাবে। 1 মাস গাভী। এখন আমার গরু মনে করেন যে এই দিন যাবে টাকা আগাবে। দিন যাবে টাকা। আমি কিন্তু দর্শকদেরকে বলি নাই হুম। যে ভাগ করে দেই না, হুম। যে এই গরুটা এত লাভ হবে, এই গরুটা এত লাভ হবে, হুম। আমি এইসব করে আমি ব্যবসা করি নাই। আচ্ছা, এই এত যদি ভাগ করে দর্শকদেরকে বুঝাই দিয়ে লাভে হয়, তা আমি ওটা নিজে রাখি দিব, আমি কেন বেচতে যাবো? কেন বেচতে যাবো? কথা ভালো, ঠিক কিনা? ঠিক। তো যাই হোক, তাহলে এই হচ্ছে আপনার 2টা গরু আছে। হ্যাঁ 2টা গরু আপাতত দিলাম, আপাতত দিলেন, হ্যাঁ। আরো গরু আছে? আরো আছে আমার কাছে। তো ঠিক আছে, আমার কাছে জার্সি মুন্ডি আরো আছে, হ্যাঁ আপাতত বেচবো না, এগুলাই বেচবো। এগুলাই বেচবেন? বিক্রি হইলে হবে, না হলে না, কন্ট্যাক্ট নাম্বার বলেন। 0176 হ্যাঁ 49 হ্যাঁ 55 হ্যাঁ 66 হ্যাঁ 2। 2 এই নাম্বারে যোগাযোগ করলে হবে। কোনো হোয়াটসঅ্যাপ, কেউ লোক যদি আসতে চায়, হ্যাঁ ভাই আমার থাকার জায়গা নাই, কিন্তু আপনাকে হোটেলে থাকতে হবে। হ্যাঁ আমি অবৈধ কামাই করে বাড়ি করতে পারি না, আমার কাছে আসতে হবে, হোটেলে থাকতে হবে। হোটেলে থেকে, হ্যাঁ হোটেল থেকে আপনি দেখবেন। আচ্ছা দর্শককে আরেকটা জিনিস বলে দিই আমি, হ্যাঁ। সেটা হচ্ছে আপনি যার কাছ থেকে গরু নেন, হুম। যদি জ্বালা বাচ্চার গরু নেন, হুম। নেওয়ার পরে আপনি গরু দুধ ছেঁকে দেখে নেবেন, 1 নাম্বার 4টা পাট সমান আছে কিনা দেখবেন। দেখার পরে ওই লোককে বলবেন, গরুওয়ালাকে, যে ভাই আমি বাচ্চাটাকে যে তুমি যে এখনই দুধ ছেঁকে মানে বাঁধে থুই দিলা, চলবে না,
আপনারা বাচ্চাটাকে 2 ঘন্টা পরে দুধ খাওয়ার পর তারপরে গরু বাচ্চাটা বাঁধতে দিয়ে তারপরে দুধ ছেঁকবেন। মানে তাহলে ওটা হচ্ছে বিকেল বেলাটা, বিকালবেলা হোক আর সকালবেলা হোক, হ্যাঁ। মনে করেন যে সকাল 8টার সময় দুধ মানে ছেঁকবেন। দুধ ছেঁকানোর পরে 2 ঘন্টা বাচ্চাকে খাওয়ানোর পরে হবে তো। তারপরে হচ্ছে বাচ্চা। দেখিয়েন তো কত বেটা শিয়ানা আছে ব্যবসাদার, আচ্ছা। দেয়নি কি এইভাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো একটা পয়েন্ট বলেছেন। হ্যাঁ। তো ঠিক আছে, আর ওই যে বর্তমানে বাজার এখন তো ভাই ডিজিটাল যুগ, ডিজিটাল। ওই দুধ ছেঁকে ডিজিটাল পাল্লায় ওজন করে নেবেন। হ্যাঁ। সবাই কেউ কেউ ফের বলে আর কি, এখন ভাই সবাই সবখানে ডিজিটাল। এখন আপনি আজও পাড়া গায়ে যান, সেখানেও ডিজিটাল। আচ্ছা, তো ঠিক আছে, ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। তো দর্শক, আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল উজ্জ্বল ভাইয়ের কাছে, আমরা সেগুলো তথ্য দিলাম। আবারও মন্ডিটা তার কাছে এসেছে। এখানেও আরেকটি জার্সি গরু আছে, আর সঙ্গে বকনা বাচ্চা আর একটা ফ্ল্যাগবি বাচ্চা, এটা তো আপনারা জানেন। তো আপনারা যারা কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন। আর এই গরুটার দামও হচ্ছে আপনার আলোচনা সাপেক্ষেই মনে হয় করবেন উনি, না দাম একটা দিয়ে দিবেন? হ্যাঁ, দাম দিয়ে দিই। বলেন। এইটা দাম আমি একটু ভাগ করে দিই। ধরেন বাচ্চাটা 45,000 টাকা সবচেয়ে নিম্ন দাম। আচ্ছা। আর গরুর দাম 1,20,000 টাকা। 45 আর 1,20,000। 1,20,000 1,65,000 টাকা। ঠিক আছে, ধন্যবাদ। তো দেখে শুনে বুঝে কিনবেন। এখনকার মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ।